যুবক, আমি তো সাফ বলি বেটা, যে জিব্বা আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, তোর তো বেটা কোনো জিব্বাই নাই বেটা, তুই তো বেটা বোবা বেটা, বোবা বেটা, বোবা বেটা। বাকি কথা না বললেও চলতো বেটা। বোবা মানুষও বেটা পৃথিবী ভোগ করে বেটা, বাস্তবিকেই যে বোবা, অয় খায় অয় ঘুমায়, বোবা মানুষও বিয়া করে বেটা, বোবা মানুষেরও বউ আছে বেটা, বোবা মানুষেরও বাচ্চা কাচ্চা হয় বেটা। বাকি দুনিয়া কথা না বললেই চলতো। ওই জবান কেন দিল মালিক? যে জবান তার রবের কালাম পড়তে পারে না, যে জবান তার রবের কালাম পড়তে পারে না, আল্লাহর কোরআনই পড়তে পারে না বেটা, পড়লা কি বেটা? জীবনে শিখলা কি বেটা? মুসলমানের বাপ আপনি কি শিখাইলেন আপনার সন্তানকে? কি পড়াইলেন আপনি আপনার সন্তানকে? কি পড়াইলেন মিয়া? বাকি সবগুলো পড়া দিয়ে রাগ হবেন না। পরিষ্কার বক্তব্য হলো, বাংলা বলেন, ইংরেজি বলেন, অঙ্ক বলেন, পদার্থ বলেন, জীববিজ্ঞান বলেন, রসায়ন বিজ্ঞান বলেন, উচ্চতর গণিত বলেন, আর তথ্য যোগাযোগ প্রযুক্তির সব কিছু দিয়ে ভদ্রচিত উপার্জন শিখা যায়। মানে সিস্টেম, শার্ট পরা, স্যুট পরা, বুট পরা, চুল আঁচড়ানো, হ্যাঁ, সুন্দর করে পরিচ্ছন্ন হয়ে পরিপাটি হয়ে উপার্জন শিখা যায়, উপার্জনের ভদ্রচিত কোনো কিছু শেখা যায়, কিন্তু ইনসান হওয়া যায় না। আল্লাহর কোরআন ছাড়া, কোরআন যার কলিজায় পৌঁছে নাই, ও ইনসান হইতে পারে নাই, অর্থনৈতিক প্রাণী, ইকোনমিক্যাল অ্যানিম্যাল হয়েছে। সে উপার্জনকারী প্রাণী, সে উপার্জনকারী, উপার্জনের কোনো পন্থা, উপার্জনের কোনো নিয়ম, উপার্জনের কোনো কিছু শিখছে। কোরআনবিহীন ইনসান হয় না, কোরআনবিহীন ইনসান হয় না, কোরআনবিহীন মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হয়। শব্দ দিয়ে আখলাক, শব্দ দিয়ে ভদ্রতা হয় না, আখলাক আর চরিত্র দিয়ে ভদ্রতা হয়। অতএব জেনারেল পড়া হারাম বলি নাই, জেনারেল আমি পড়ছি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, বিজ্ঞান সায়েন্স থেকে, বিজ্ঞান বিভাগ থেকে 1998 সালে দাখিল পাস করছি, এসএসসি। সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে, 1 নাম্বার। যদি কারো কাগজপত্র দেখতে মন চায় বললে পাঠাবো, ছবি পাঠাবো, ফটো পাঠাবো, ফটোকপি পাঠাবো। আমি তো আর সাঁদের দেশে থাকি না, এই দেশেই থাকি। অতএব বিষয়টা এটা না যে এটুকু হারাম বলি নাই, কিন্তু ওই জীবন ব্যর্থ জীবন, ওই মুসলমানের জিন্দিগি ব্যর্থ জিন্দিগি, যে তার রবের কালাম পড়তে পারে না। কোরআনই শেখো নাই ভাইয়া, তুমি তো জ্ঞানের কোনো স্বাদই পাও নাই, তুমি জানার কোনো মজাই তো পাও নাই বেটা, শেখার কোনো মজাই তো পাও নাই। কারণ শতভাগ প্রথম শব্দ থেকে শেষ শব্দ পর্যন্ত নিখুঁত, পবিত্র, যৌক্তিক, ইনসাফপূর্ণ, শতভাগ বাস্তব ধর্মী, সব কথা সত্য, সব কথা নিখুঁত, সব কথা 1450 বছরে বারবার কালের আবর্তনে, সময়ের আবর্তনে, বন্ধুদের দ্বারা, শত্রুদের দ্বারা, ইমানদারদের দ্বারা, মুশরিকদের দ্বারা, মুরতাদদের দ্বারা, ভণ্ডদের দ্বারা, বেঈমানদের দ্বারা, ষড়যন্ত্রকারীদের দ্বারা, সকলের দ্বারা কোরআনের সব শব্দ পরীক্ষা হয়েছে। ইমানদার মহব্বতে পড়ছে, দুশ্মন বিরোধিতার জন্য পড়ছে, কিন্তু প্রত্যেকের কাছে কোরআনই শেষ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ হয়েছে। এটা বন্ধুর কাছেও সেরা, এটা দুশ্মনের কাছেও সেরা, এটা আপনজনের কাছেও সেরা, এটা বেঈমানের কাছেও সেরা। পৃথিবীর কোনো বেঈমানও আজ পর্যন্ত কোরআনের বিকল্প কিছু দেখাইতে পারে না। সেদিনও পারে নাই, আজও পারে না। ওই মক্কার কুরাইশরাও পারে নাই, আজকেও কি পারে নাই, পারে নাই। আজকে নওজোয়ান ভাই তোমাদেরকে বলি, এমনি কম বেশি দ্বীনি বিষয় জানা, এটা সবারই জানা আছে। আজকে 10 বছর যাবৎ যে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই এমন ব্যক্তিকেও যদি জিজ্ঞেস করা হয় মুসলমান যে ভাই নামাজ কয় ওয়াক্ত, তো সেও বলবে 5 ওয়াক্তে। কি মনে করেন? ওই এটা বলবে কি না? এটাই বলবে।
তাহলে এতটুকু জানা তো সেও জানে, কিন্তু এই জানার তো কোনো সার্থকতা হলো না। আজকে 30 বছর ধরে যে সুদ খায়, এমন কোনো সুদখোর হারামখোরকেও যদি জিজ্ঞেস করেন যে ভাই বলেন তো সুদ খাওয়া কি, তো উনি কি বলবে? মুস্তাহাব। কি বলবে? হারাম। তাহলে এতটুকু কথা তো সেও জানে, আর এটাই তো শরীয়তের বিধান যে হারাম। কিন্তু এই জানার দ্বারা সার্থকতা কি? তাহলে সার্থকতা তো তখন যখন আমলে পরিণত হয়। ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞেস করবেন, কোরআন এবং সুন্নাহর যত কথা পড়েছ, শুনেছ, শিখেছ, তদনুযায়ী কি পরিমাণ আমল করেছ সেটা বলো, সেটা বলো বান্দা। এই জন্য দোস্ত আমি অনুরোধ করছি, আমি এটা কোনো নির্বাচনী জনসভায় আসি নাই, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, দল নাই, আমি এমনি একলা চলি না মানুষ। এজন্য দয়া করে অনর্থক হই হুল্লুর হাঙ্গামা, এই দেখেন মোবাইল দিয়ে এখনো অনেক ছেলে মাঝে মাঝে ভিডিও করতেছে মোবাইল হাতে ধরে, এই ধরনের 2-3 জন অসভ্য চলে গেলে ভালো, এমন 2-3 জন বেয়াদব চলে গেলে ভালো। যারা এই কথাটা শুনলো না, তো বাকি কথাও যে তুমি শুনবা না এটা তো আমি জানি, তো তোমার মতো অপদার্থ চলে গেলেই তো ভালো। কারণ তুমি যেহেতু এই কথাটাই শুনলা না যে আমি নিষেধ করছি, তাহলে এটা যেহেতু শুনলাই না, তো পরের কথাও তো তুমি শুনতা না, এটা তো বুঝাই যায়। 2-2 তো 4, 2-2 কি আর 6 নি, তাহলে এটা তো বুঝাই যায়। এই প্রথম আচরণ দ্বারা তো বুঝাই যায় পরের আচরণটা কি হবে। এজন্য আমি আবারও বলছি, যে মোবাইল হাতে দিয়ে ভিডিও করে রেকর্ড করে, ওরে ধাক্কা দিয়ে বাইর করে দাও, ওরে আলগি দিয়ে সাইডে সরাই দাও, বাকিরা দায়িত্ব পালন করো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর পারা 31 নম্বর সূরা, সূরায়ে লুকমান, এই সূরার 6 নম্বর আয়াত, একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই একটি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথাই আমি আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে কালেমার দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন মক্কার কুরাইশরা, কাফের মুশরিক বেঈমানরা সর্বান্তকরণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের বিরোধিতা করছে। যত আইটেমের হইতে পারে, যত রকমের হইতে পারে, সব রকমেই তারা বিরোধিতা করছে। বিশেষ করে প্রথমত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যারা নতুন ঈমান আনত, তাদের উপরে কাফেররা শারীরিকভাবে ভীষণ জুলুম নির্যাতন করছে। সাহাবায়ে কেরাম হযরত বেলাল, হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত আম্মার, হযরত ইয়াসের, হযরত সুমাইয়া, হযরত জানিরা, এই সমস্ত সাহাবায়ে কেরামের ইসলাম গ্রহণ করার পরে মক্কার জমিনে জুলুম নির্যাতনের কাহিনী অনেক করুণ, অনেক করুণ কাহিনী, যে ইসলামের জন্য ওনারা কি পরিমাণ অবর্ণনীয় জুলুম নির্যাতন সয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন এই ইসলামের প্রথম দিকে যিনি জুলুম সয়েছেন হযরত খাব্বাব, ওনাকে একদিন জিজ্ঞেস করছিলেন যে হে খাব্বাব, শুরুর দিকে মুসলমান হওয়ার কারণে তোমরা যে জুলুম স্বীকার করেছ, অত্যাচার নির্যাতন সয়েছিলা, তুমি কি পরিমাণ জুলুম সয়েছ আমার একটু বলো তো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলাম গ্রহণ করার পূর্বে একজন কামার, যে দাও বটি বানায় এই ব্যক্তির গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন তিনি। তো কামারের দোকানে কাজ করতেন। মুসলমান হওয়ার অপরাধে, নবীর কালেমা গ্রহণ করার অপরাধে এই খাব্বাব, এই সাহাবীর ওই মনিব, যে সে উনাকে কামারের দোকানে যে লাল কয়লা, ওইটা এমনি টানলে যে কয়লাগুলো লাল হয়,
এই উত্তপ্ত লাল কয়লার মধ্যে চাপ দিয়া ধইরা দুই পাশের কোমরের গোশতগুলো খুলে খুলে চর্বি সহ গলে পড়ে গেছে। মৃত্যু পর্যন্ত আর ওনার দুই পাশের কোমরে হাড্ডি ছাড়া গোশত ছিল না। তো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, মুখে বলার কি দরকার, নিজের চাদর সরাইয়া দিয়েছেন যে দেখো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে তখন কাঁদছেন যে হায়, ইসলামের জন্য তোমরা কি পরিমাণ জুলুম সয়েছ। তো এইটা একটা তাদের মক্কার কাফেরদের বিরোধিতা, যে শারীরিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উটের পচা নাড়ি ভুড়ি চাপায় দিয়েছেন, এরপরে ধাক্কা দিয়ে কাবার সীমানার থেকে বের করে দিয়েছেন, এরপরে তায়েফের রক্তাক্ত কাহিনী আছে। এই বিরোধিতার একটা আইটেম। দ্বিতীয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সাহাবাদেরকে, বিশেষ করে নবীজিকে মানসিকভাবে কষ্ট দিছে। সেটা কি? নবীজিকে অকথ্য ভাষায় গালিগালাজ করত, অনেক মন্দ শব্দ বলতো, যে মোহাম্মদ একজন মজনুন, পাগল, নাউজুবিল্লাহ, মোহাম্মদ কাহেন, গণক, সাহের, জাদুকর, হ্যাঁ, শায়ের, কবি, আহমক, বোকা, আবলাহ, নির্বোধ, আহম্মক, নাউজুবিল্লাহ, এরকম মন্দ গালিগালাজ করত। পাগল বলতো, কবি বলতো, জাদুকর বলতো, গণক বলতো, বোকা বলতো, মূর্খ বলতো, এই কথা বলে অকথ্য গালিগালাজ করত। এটাও নবীজির উপরে মানসিকভাবে তারা নির্যাতন করেছে। আমি সংক্ষেপে বলতেছি। 3 নাম্বার কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কাউকে কালেমার দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন, নবীজি যাকে বুঝাইতেন তারা খেয়াল রাখত। তো যখনই নবীজি সরে যেতেন, এই মক্কার কুরাইশরা আইসা, বিশেষ করে আবু লাহাব, তার এই বদভ্যাস ছিল, সে লোকজন নিয়ে আইসা ওই লোককে আবার পাল্টা বুঝাইতো, মানে সাবধান, মুহাম্মদের কালেমা গ্রহণ করো না, এই হবে সেই হবে ইত্যাদি ইত্যাদি মিথ্যা কথা বলে বুঝাইতো, যাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা গ্রহণ থেকে লোকটা ফিরে থাকে। এই মোটা দাগের এই 3টা বিরোধিতা, এর ব্যাখ্যা অনেক, বাকি এই 3টা হলো মৌলিক মোটা দাগের বিরোধিতা। শারীরিক জুলুম নির্যাতন, মন্দ গালিগালাজের মাধ্যমে মানসিক নির্যাতন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকেই দাওয়াত দিতেন তারা পাল্টা তাকে উল্টা আবার বুঝাইতো, ফিরাইতে চাইতো। কিন্তু যেদিনে তারা প্রতিদিন যখনই তারা আবার একত্রে বসতো, নিজেদের মধ্যে আলোচনা করত, তো তারা এটাই বলতো যে এত আইটেমের বিরোধিতা, এত জুলুম, এত নির্যাতন, এত গালি, এত মন্দ কথা, আমাদের সর্দাররা এত বুঝানোর পরেও প্রতিদিন তো লোক মুহাম্মদের কমতেছে না, বরং প্রতিদিনই তো বাড়তেছে। বিষয়টা কি? প্রতিদিন তো বাড়ছে লোক, কমতে তো আসে না। তখন তারা নিজেদের মধ্যে আলোচনা করে তারাই বলল যে শোনো, মূল বিষয় হইল জুলুম নির্যাতন, গালি গালাজ, আর আমাদের নেতৃবৃন্দরা কুরাইশ কাফের মুশরিকরা আমরা যে বুঝাই, সব কিছুর বিপরীতে মুহাম্মদের কাছে একটা মন্ত্র আছে, একটা জাদু আছে, সেই জাদুটা হলো কোরআন। এই কোরআন যখন মুহাম্মদ কারো সামনে পড়ে, তার দিলটা নরম হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যে লোকটা মুহাম্মদের দলভুক্ত হয়ে যায়। এখন আমাদের কাছে তো মায়ের ফিট যাই করি, তো মুহাম্মদ যে কোরআন পড়ে, এই কোরআন এর ব্যতিক্রম, এর বিপরীত বিকল্প কিছু তো আমাদের কাছে নাই। এইটার মোকাবেলা আমরা কি দিয়া করব? এই কথা বলে তারা নিজেদের মধ্যে আলোচনা করত যে এইটার কোনো কার্যকর সমাধান তাদের কাছে ছিল না, যে আল্লাহর কোরআনের বিপরীতে তারা বিকল্প কি পেশ করবে, বিকল্প কি বলবে, ভিন্ন কিছু তো নাই তাদের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেন তো আল্লাহর বান্দার কলিজা ঠান্ডা হয়ে যাইত। ইতিহাসের তারিখের নির্ভরযোগ্য কিতাবে আছে অগণিত সাহাবী নবীজির যারা কালেমা পড়ে মুসলমান হইছেন, তো কেন নবীর জবানে
কোরআনুল করিমের তেলাওয়াত শুনে, কোরআনুল করিমের তেলাওয়াত শুনে, কোরআনুল করিমের তেলাওয়াত। হযরত ওমরের মতো ব্যক্তি, তিনি যিনি উন্মুক্ত তরবারি হাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে রওনা দিছিলেন, সেই উমরও পাল্টে গেছে কোরআনুল করিমের তেলাওয়াতের বরকতে। মানে ঘটনা তো আপনারা জানেন, ওনার বোন আর বোন জামাইকে উনি ভীষণ মারছিলেন। এরপরে এই খাব্বাব, এই যার নাম বললাম, হযরত খাব্বাবের জবান থেকেই প্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা, এই সূরার কিছু আয়াত তেলাওয়াত শুনছিলেন। শুনেই বলছে মুহাম্মদের কাছে চলো। ওনার বোন জামাই বলছে কেন যাবা? বলছে গর্দান নিতে নয়, নিজের গর্দান দিতে। তো এইভাবে অসংখ্য সাহাবী, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল করিমের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। হযরত তুফাইল ইবনে আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল করিমের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল করিমের তেলাওয়াত শুনে মুসলমান হয়েছেন। এরকম অগণিত সাহাবী যারা আর কিছু বলতে হয় নাই, শুধু আল্লাহর কোরআন শুনছেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোরআনুল করিম আজকে কিশোর নওজোয়ান মুসলমানের সন্তান। বেঈমানের সবচেয়ে বড় সফলতা, দুশ্মনের সবচেয়ে বড় সফলতা, আর আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা যে আমাদের সংখ্যাগরিষ্ঠ বৃহৎ অংশ মুসলিম পরিবার থেকে বেঈমান বিভিন্ন কলা কৌশলে ছল ছাতুরি করে দুনিয়ার প্রলোভন অথবা হারাম গান বাদ্য, হারাম বেহায়াপনা, নাটক, সিনেমা, যেই কোনো রকমের দুনিয়ার নেশার মধ্যে ঢুকায়া উম্মতের বড় অংশকে আল্লাহর কোরআন ভুলাইয়া দিতে পারছে, কোরআন থেকে আলাদা করে দিতে পারছে। এইটা বর্তমান বেঈমানদের একটা বড় সফলতা। আজ মুসলমানের লক্ষ লক্ষ কোটি কোটি কিশোর যুবক জানে না আল্লাহর কোরআন কি। ও শুধু নামই জানে যে আমাদের ধর্মগ্রন্থের নাম কোরআন। কোরআনের ব্যাপারে এতটুকু কথা জানা যে কোরআন আমাদের ধর্মগ্রন্থ, খোদার কসম, এই এতটুকু জানবার জন্য 23 বছর কোরআন নাজিল হয় নাই। তুমি আমি শুধু এতটুকুই জানলাম, এতটুকুর জন্য না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর কোরআন, শুধু কোরআনের আয়াত নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কমপক্ষে 24,000 বার নবীজির উপরে কোরআন নাজিল করছেন। 24,000, আরো বর্ণনা আছে 24,000 বার। তাহলে যদি এই রেওয়ায়তটাকে সর্বনিম্ন এই রেওয়ায়তটাকে ধরা হয় যে 24,000 বার জিবরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন, সেই কোরআন যতবার নবীজির উপরে নাজিল হয়েছে, আল্লাহর কসম বাবা, নবীজি ততবারই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়া ইন্না জাবিনাহু লায়াতাফাসসাদু আরাকান, প্রচণ্ড কনকনে শীত, ঠান্ডা, কুয়াশার মধ্যেও যদি আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হতো, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর স্ত্রী, নবীর বিবি, তিনি বলেন যে আমি দেখতাম আল্লাহর নবীর কপাল মুবারক থেকে দরদর করে ঘাম ঝরে পড়তেছে। যতবার আল্লাহর কোরআন নাজিল হয়েছে ততবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ মুবারক থেকে ঘাম ঝরছে, কপাল থেকে ঘাম ঝরেছে ওহীর ভারে, কোরআনের ওজনে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমার কোলে মাথা রাখা অবস্থায়, স্বামী স্ত্রী, এজন্য স্ত্রীর কোলে নবীজির মাথা মোবারক ছিল, এই অবস্থায় কোরআনুল করিমের কিছু অংশ নাজিল হয়েছে। হযরত আয়েশা বলেন, এই ওয়াহির ভারে, কোরআনের শব্দের ভারে আমার মনে হয়েছে আমি যেন নবীকে সহ 7 তবক জমিনের নিচে ডাইবা গেছি, এত ভারী। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমার রানের সাথে নবীজির রান মোবারক লাগানো ছিল, এই সময় কোরআনুল করিমের 3টি শব্দ, গায়রু উলিদ দারার, এই 3টা শব্দ নাজিল হয়েছে, শুধু 3টা শব্দ
গায়রু উলিদ দরার। তিনি বলেন শুধু নবীজির পবিত্র রানের সাথে আমার রানের স্পর্শ ছিল, এই কারণে আমার কাছে এই 3 শব্দের ভার মনে হয়েছে। আমি যেন আল্লাহর নবীকে সহ আমি যেন জিন্দা মাটির নিচে যেন দাফন হয়ে যাচ্ছি। এত ভারী, এত আজিমুশ শান কোরআনুল কারীম। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আল্লাহ নিজে বলছে, বন্ধু আমি আপনাকে শোনাচ্ছি, আপনার উপরে নাজিল করছি বড় ভারী, কাওলান সাকিলা, বড় ওজনওয়ালা কথা। আজকে বাবা যারা আছেন, অভিভাবক যারা আছেন, যারা তাদের সন্তানকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন, আপনি তাকে এই কায়নাতের এই সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নিয়ামত থেকে বঞ্চিত করলেন। বাকি বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান পড়া হারাম না, বাকি না পড়লেও চলতো। পড়া হারাম নয়, বাকি না পড়লেও দুনিয়া চলত। এই সবগুলো পড়ালেখা ছাড়াও এই পৃথিবীতে মূর্খ, বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয় এমন অসংখ্য গণ্ড মূর্খ এই দুনিয়া কোটি কোটি টাকা, কোটি কোটি দুনিয়া উপভোগ করছে। তাহলে সে মানুষটা দুনিয়া কেমনে ভোগ করছে? সে দুনিয়া কিভাবে ভোগ করছে? আপনি আল্লাহর কোরআন বঞ্চিত করলেন তাকে কোরআনুল কারীমের। আরে মিয়া, আমি তো পরিষ্কার বলি, এই যুবক আমি তো সাফ বলি বেটা, যে জিব্বা আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, তোর তো বেটা কোনো জিব্বাই নাই বেটা, তুই তো বেটা বোবা বেটা, বোবা বেটা, বোবা বেটা। বাকি কথা না বললেও চলতো বেটা। বোবা মানুষও বেটা পৃথিবী ভোগ করে বেটা, বাস্তবিকেই যে বোবা, অয় খায়, অয় ঘুমায়। বোবা মানুষও বিয়া করে বেটা, বোবা মানুষেরও বউ আছে বেটা, বোবা মানুষেরও বাচ্চা কাচ্চা হয় বেটা। বাকি দুনিয়া কথা না বললেই চলতো। ওই জবান কেন দিল মালিক? যে জবান তার রবের কালাম পড়তে পারে না, যে জবান তার রবের কালাম পড়তে পারে না, আল্লাহর কোরআনই পড়তে পারে না বেটা। পড়লা কি বেটা? জীবনে শিখলা কি বেটা? মুসলমানের বাপ আপনি কি শিখাইলেন আপনার সন্তানকে? কি পড়াইলেন আপনি আপনার সন্তানকে? কি পড়াইলেন মিয়া? বাকি সবগুলো পড়া দিয়ে রাগ হবেন না। পরিষ্কার বক্তব্য হলো, বাংলা বলেন, ইংরেজি বলেন, অঙ্ক বলেন, পদার্থ বলেন, জীববিজ্ঞান বলেন, রসায়ন বিজ্ঞান বলেন, উচ্চতর গণিত বলেন, আর তথ্য যোগাযোগ প্রযুক্তির সব কিছু দিয়ে ভদ্রচিত উপার্জন শিখা যায়। মানে সিস্টেম, শার্ট পরা, স্যুট পরা, বুট পরা, চুল আঁচড়ানো, হ্যাঁ, সুন্দর করে পরিচ্ছন্ন হয়ে পরিপাটি হয়ে উপার্জন শিখা যায়। উপার্জনের ভদ্রচিত কোনো কিছু শেখা যায়, কিন্তু ইনসান হওয়া যায় না। আল্লাহর কোরআন ছাড়া, কোরআন যার কলিজায় পৌঁছে নাই, ও ইনসান হইতে পারে নাই, অর্থনৈতিক প্রাণী, ইকোনমিক্যাল অ্যানিম্যাল হয়েছে। সে উপার্জনকারী প্রাণী, সে উপার্জনকারী। উপার্জনের কোনো পন্থা, উপার্জনের কোনো নিয়ম, উপার্জনের কোনো কিছু শিখছে। কোরআনবিহীন ইনসান হয় না, কোরআনবিহীন ইনসান হয় না, কোরআনবিহীন মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হয়। শব্দ দিয়ে আখলাক, শব্দ দিয়ে ভদ্রতা হয় না, আখলাক আর চরিত্র দিয়ে ভদ্রতা হয়। অতএব জেনারেল পড়া হারাম বলি নাই, জেনারেল আমি পড়ছি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, বিজ্ঞান সায়েন্স থেকে, বিজ্ঞান বিভাগ থেকে 1998 সালে দাখিল পাস করছি, এসএসসি। সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে, 1 নাম্বার। যদি কারো কাগজপত্র দেখতে মন চায় বললে পাঠাবো, ছবি পাঠাবো, ফটো পাঠাবো, ফটোকপি পাঠাবো। আমি তো আর সাঁদের দেশে থাকি না, এ দেশেই থাকি। অতএব বিষয়টা এটা না যে এটুকু হারাম বলি নাই, কিন্তু ওই জীবন ব্যর্থ জীবন, ওই মুসলমানের জিন্দিগি ব্যর্থ জিন্দিগি, যে তার রবের কালাম পড়তে পারে না। কোরআনই শেখো নাই ভাইয়া, তুমি তো জ্ঞানের কোনো স্বাদই পাও নাই।
তুমি জানার কোনো মজাই তো পাও নাই বেটা, শেখার কোনো মজাই তো পাও নাই। কারণ শতভাগ প্রথম শব্দ থেকে শেষ শব্দ পর্যন্ত নিখুঁত, পবিত্র, যৌক্তিক, ইনসাফপূর্ণ, শতভাগ বাস্তব ধর্মী, সব কথা সত্য, সব কথা নিখুঁত, সব কথা 1450 বছরে বারবার কালের আবর্তনে, সময়ের আবর্তনে, বন্ধুদের দ্বারা, শত্রুদের দ্বারা, ইমানদারদের দ্বারা, মুশরিকদের দ্বারা, মুরতাদদের দ্বারা, ভণ্ডদের দ্বারা, বেঈমানদের দ্বারা, ষড়যন্ত্রকারীদের দ্বারা, সকলের দ্বারা কোরআনের সব শব্দ পরীক্ষা হয়েছে। ইমানদার মহব্বতে পড়ছে, দুশ্মন বিরোধিতার জন্য পড়ছে, কিন্তু প্রত্যেকের কাছে কোরআনই শেষ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ হয়েছে। এটা বন্ধুর কাছেও সেরা, এটা দুশ্মনের কাছেও সেরা, এটা আপনজনের কাছেও সেরা, এটা বেঈমানের কাছেও সেরা। পৃথিবীর কোনো বেঈমানও আজ পর্যন্ত কোরআনের বিকল্প কিছু দেখাইতে পারে না। সেদিনও পারে নাই, আজও পারে না। ওই মক্কার কুরাইশরাও পারে নাই, আজকেও কি পারে নাই, পারে নাই। আজকে নওজোয়ান ভাই তোমাদেরকে বলি,